রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার শুরু হওয়া 10ম জাতীয় এসএমই পণ্য মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে হাতে তৈরি নানা পণ্য। বাহারি পণ্যের পসরায় সমৃদ্ধ চারপাশ। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউনিক সব পণ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়াই এসএমই পণ্য মেলার উদ্দেশ্য। সহনীয় দাম এবং মানসম্মত হওয়ায় মেলায় এসে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। যেমন অনেকে চাল ডালও কিনছেন মেলায় এসে। কে না জানে নানা ধরনের চাল ডাল কিংবা মশলার ক্ষেত্রে আছে ভিন্নতা। বাজারে একই ধরনের পণ্য মিললেও মেলায় আসা পণ্যগুলো কিছুটা ব্যতিক্রমী। মানসম্মত উৎপাদন ব্যবস্থা এবং কৃষক পর্যায় থেকে সরাসরি আনা নিরাপদ খাবার নিয়ে এসএমই মেলায় অংশ নিয়েছে সন্ধিবাজার। প্রতিষ্ঠানটির কর্ণধার জেসমিন আক্তার নীলা বলেন, আমরা নিরাপদ খাদ্য নিয়ে 2019 সাল থেকে কাজ করছি। এটা আমাদের দ্বিতীয় পার্টিসিপেশন এসএমই মেলায়। 10ম এসএমই মেলা নিয়ে আমাদের অনেক বেশি এক্সপেকটেশন, কারণ গত বছর আমাদের আমরা তো আসলে অনলাইনে বিজনেস করি। গত বছরের মেলাটা আমাদের জন্য প্রথম কোনো ফিজিক্যাল মেলা ছিল। তো ওখানে আমরা আল্লাহর রহমতে ভালো রেসপন্স পাই, মিডিয়ার রেসপন্স এবং বায়ারও পাই। দেশের বাইরেরও কিছু বায়ার আমরা নতুন করে পাই। অর্ডার অনেক ছিল, পরিচিতি বাড়ে আস্তে আস্তে। এবারের মেলায় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নতুন নতুন যে আইটেমগুলো আসছে সেগুলো দেখা। যেহেতু আমরা হাওয়াই ব্যবসা করি, তো একেবারেই কাস্টমারের কাছে সরাসরি পৌঁছানো, তাদের ফিডব্যাকটা নেওয়া, প্লাস হচ্ছে কাস্টমারও যাতে আমাদের প্রোডাক্টগুলো দেখে সেটার একটা ফিডব্যাক দিতে পারে এবং তাদের কি দরকার। যেহেতু আমরা নিরাপদ খাবার নিয়ে কাজ করি, প্রোডাক্ট ডেভেলপমেন্টের কিছু কাজ আমরা এখানে করি। সো তাদের কোন ধরনের প্রোডাক্টের ডিমান্ড আছে এগুলো জানার জন্য আমাদের ফিজিক্যালি আমার মনে হয় যে এই ধরনের মেলার আয়োজনটা খুব জরুরি। শুধু খাদ্যপণ্য নয়, ঘর সাজানোর নানা উপকরণ নিয়ে এসেছেন অনেক উদ্যোক্তা। হাতে তৈরি এইসব পণ্যে আগ্রহী হচ্ছেন দর্শনার্থীরা। আমি যদিও এর আগে আমার এটার সাথে সাথে আমার ঘর সাজানোর সাথে আমার বুটিক্সও আছে, কিন্তু তার সাথে সাথে আমি এটা একটু আলাদা করেছি এই জন্য যে এটার এখনকার মানুষ একটু ক্রিয়েটিভিটি চিন্তা করে। হ্যাঁ, তার ঘরটা একটু ডিফারেন্ট কিছু হবে, কারণ আমরা যখন মার্কেটে কিছু নিয়েছি সব গতানুগতিক একই ধরনের। আমি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করলাম যে আমার জিনিসটা একটু আনকমন থাক না। এবং এর আগেও এসএমইতে আমি মনে করি যে আমি একাই বোধহয় এরকম রং বেরঙের বাহার নিয়ে আসছি এবং আমার কিন্তু আলহামদুলিল্লাহ যে অনেক ভালো রেসপন্স পাচ্ছি আমি। তরুণ প্রজন্মের অনেকে হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করেন। পাট, শামুক, মুক্তা, হ্যান্ড পেইন্ট এবং রেজিনের বাহারি ডিজাইনের গহনা নিয়ে মেলায় এসেছেন কানিজ ফারহিন পান্থি। তিনি বলেন, আমি মূলত কাজ করছি হাতের তৈরি গহনা নিয়ে এবং অবশ্যই সেগুলো দেশীয়। এবং আমরা এখন আছি 10ম জাতীয় এসএমই মেলায়। এখানে আমাদের হচ্ছে ইউএনডিপি আনন্দ মেলার স্টলে প্ল্যাটফর্মে আমরা আছি। এখানে অনেক উদ্যোক্তা তাদের প্রোডাক্ট নিয়ে তারপরে এসেছেন, নিজ নিজ উদ্যোগের নিজ নিজ হাতের তৈরি গহনা, তারপরে ক্লদিং, আরও যা যা আছে সব নিয়ে তারপরে এখানে এসেছে আমাদের। ঐতিহ্যবাহী কাঁসা পিতলের তৈজসপত্র ক্রেতা দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে এসএমই পণ্য মেলায়। বিলুপ্ত প্রায় এইসব পণ্যের সাথে নতুন করে পরিচয় হচ্ছে ক্রেতা দর্শনার্থীদের। আমাদের এই শিল্পটা পরম্পরা হিসেবে আমাদের করে আসছি, আমার দাদা, বাবা এবং আমিও করে যাচ্ছি। তাই এই মেলাতে আমাদের এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে এই জিনিসগুলোকে আরও প্রচার প্রসার। একদিকে শাখা ঝিনুক দিয়ে আমাদের তৈরি এবং এই শিল্পটাও বিলুপ্ত দিকে হয়ে গেছিল, আবার আমি চেষ্টা করছি এটাকে আবার তুলে ধরতে। এছাড়াও মেলায় উদ্যোক্তারা এনেছেন নানা ধরনের নকশি কাঁথা। নকশির বুননে ফুটে উঠেছে শত বছরের ঐতিহ্য। এক ছাদের নিচে এত কিছু, প্রয়োজন থেকে শৌখিন পণ্য কি নেই সেখানে। মানসম্মত হওয়ায় কেনাকাটার ধুম পড়েছে এসএমই পণ্য মেলায়। আগামী 3 ডিসেম্বর পর্যন্ত চলবে এসএমই পণ্য মেলা। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। সেতু ইসরাত, উদ্যোক্তাবার্তা.com।